এখন আমাদের সাউথ বেঙ্গলে ময়েশ্চার ফ্লোটা কাট অফ হয়ে গেছে। তার বদলে সাউথ বেঙ্গলের আমরা যে হাওয়াটা পাচ্ছি সেটা হচ্ছে আইদার উত্তর দিক থেকে আসছে, না মোস্টলি উত্তর পশ্চিম দিক থেকে আসছে। এবং এই যে হাওয়াটা, এটা অপেক্ষাকৃতভাবে যথেষ্টই শুষ্কতর এবং যথেষ্টই উষ্ণতর। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ, যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা আগামী 23শে এপ্রিল থেকে, মানে আজ থেকে 26শে এপ্রিল পর্যন্ত বিভিন্ন জেলাতে তাপপ্রবাহ, তারপরে আপনার অস্বস্তিকর পরিবেশ যেটাকে বলি হট অ্যান্ড হিউমিড ওয়েদার, তারপরে উষ্ণ রাত্রি ইত্যাদি অবস্থাগুলো পেতে চলেছে। তো ডিটেলস আপনাদের জানাই। যেমন আজকে 23 তারিখে দক্ষিণবঙ্গের প্রধানত পশ্চিমের যে জেলাগুলি, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতেই আপনার অস্বস্তিকর পরিস্থিতি, যেটাকে বলি আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদার, থাকার সম্ভাবনা আছে। এবং তার জন্য আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গে আপনার উত্তরের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে। এটা হলো 23 তারিখে। 24 তারিখে আপনার পরিস্থিতি মোটামুটি একই রকম, কেবলমাত্র সম্ভাবনাটা একটু বেশি। ফর এক্সাম্পল আপনাকে বলি বীরভূম, আবার সেই পশ্চিমের জেলাগুলোই, অর্থাৎ বীরভূম, বর্ধমান, বর্ধমান মানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা আছে, যথেষ্টই সম্ভাবনা আছে। আর তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই 3টি জেলাতে তাপপ্রবাহের সাথে সাথে আপনার উষ্ণ রাত্রি থাকারও সম্ভাবনা আছে, ওয়ার্ম নাইট হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে এই 3টি জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া। আর পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এগুলিতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং কলকাতা তো কিন্তু হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় দিন 25 তারিখে, উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের পরিস্থিতি মোটামুটি একই রকম, পশ্চিমের সবকটি জেলাতে এবং তার সাথে যুক্ত হয়েছে মুর্শিদাবাদও। এই জেলাগুলিতে পশ্চিমের সবকটা জেলায় এবং তার সাথে মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আপনার তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে। এবং জেলাগুলি হলো যথাক্রমে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই সব জেলাগুলিতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই 3টি জেলাতে তাপপ্রবাহের সাথে সাথে ওয়ার্ম নাইট, উষ্ণ রাত্রি থাকারও সম্ভাবনা আছে। এবং এই কারণে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই 3টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং সব জেলাগুলিতেই এই আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কেবলমাত্র এই 3টিতে কমলা, যেগুলো আগে বললাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া। চতুর্থ দিন অর্থাৎ 26 তারিখে, 26 তারিখে চিত্র একই অনুরূপ। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই সবকটি জেলাতে
আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। তবে এর সাথে কিছু স্বস্তিরও খবর আছে, যেমন ধরুন মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে আপনার হিট ওয়েভের সাথে সাথে এই জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বওয়ারও সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে উত্তরবঙ্গে 26 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে কোথাও কোনো হিট ওয়েভ বা অস্বস্তিকর পরিবেশ কোনো রকম হওয়ার সম্ভাবনা নেই, বরং 27 তারিখে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। এবারে বৃষ্টিপাতের ফোরকাস্ট হচ্ছে এইরকম, আপনারা বুঝতেই পাচ্ছেন যে মোটামুটি ওয়ার্নিং দেখেই বুঝতে পারছেন যে প্রথম কয়েকটা দিন দক্ষিণবঙ্গ মোটামুটি ড্রাই যাবে। ইট ইজ লাইক দ্যাট অ্যাকচুয়ালি। 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এই 23, 24, 25 এই 3 দিন দক্ষিণবঙ্গ কমপ্লিটলি ড্রাই। 26 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, এই কয়েকটি জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 তারিখে। আর 27 তারিখে 27 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলা, তার সাথে উত্তরবঙ্গেরও সবকটি জেলাতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 28 তারিখেও একই চিত্র, উত্তর এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং 29 তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো সব থান্ডারস্টর্ম রিলেটেড। এই যে তার আগে হিট ওয়েভ হয়ে গেল, প্রচন্ড হিট হয়ে গেল, তারপরে কলকাতার ক্ষেত্রেও তো আপনি এইগুলো কলকাতার ক্ষেত্রেও আপনার বলেই দিচ্ছি আপনাকে, এই যে 26 থেকে 26 না, 27, 28, 29, এই 3 দিন কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 27, 28, 29 না, 26 তারিখ পর্যন্ত কিচ্ছু নেই। 26 তারিখ পর্যন্ত ড্রাই, কলকাতাও ড্রাই। কলকাতায়